ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি, নিশ্চিত করা যায়নি যোগ্যদের প্রার্থী হওয়া। রাজধানীর সিডাপে এক সেমিনারে উঠে এসেছে এমন মতামত। বক্তারা ভোটে টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে ভয়েস নেটওয়ার্ক। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন বক্তারা। বলেন, সেরা নির্বাচন উপহার দেয়ার কথা বললেও সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার। অভিযোগ করেন, পেশিশক্তির কাছে নত হয়ে আছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে ইসির পদক্ষেপ যথেষ্ট নয়। উপদেষ্টাদের কয়েকজন নির্বাচনের ঘোষণা দেয় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারেন, তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সেরা নির্বাচন দিয়ে, কথিত সেরা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা এবং ভোট জিতার পূর্বেই হচ্ছে জিতে গেছে, সেই ধরনের একটা পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। কথা ওঠে, একটি গণ অভ্যুত্থানের পরেও কেন সুষ্ঠু নির্বাচন নিয়ে এত সংশয়? এজন্য রাজনৈতিক দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। রাজনীতি বিক্রি করে যে সম্পদশালী হয়েছে, তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে, যেটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া। এটা আমরা অনেকেই আক্রান্ত। সেই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়, যে সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরাও অবস্থায় থেকে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট দেবেন, এরকম একটা দৃশ্য গণ অভ্যুত্থানের পরে আমাদের দেখবার কথা না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি এখন ব্যবসা, নির্বাচনের অঙ্গন অপরিচ্ছন্ন হয়েছে। এজন্য জরুরি সমাজ কাঠামো সংশোধন, না হলে মানুষ আবারও রাস্তায় নামতে পারে। টাকার খেলা, টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি, যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি। এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলো থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। আগামী নির্বাচনে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ। সেই সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। তার কোনো শক্তি নাই, ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।